আচ্ছা, আমাদের লাস্ট ভিডিওতে দেখছিলাম হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক স্পেস রিপ্রেজেন্টেশনে কিভাবে একটা ট্রান্সফার ইকুয়েশন থেকে কনভার্ট করি। এখন হচ্ছে আমরা জাস্ট উল্টোটা দেখবো যে একটা স্ট্যাটিক রিপ্রেজেন্টেশন কিভাবে আছে ট্রান্সফার ইকুয়েশনে কনভার্ট করা যায়। তো তার জন্য আমাদের ট্রান্সফার ইকুয়েশনটা হচ্ছে আমার জানা লাগবে যে ট্রান্সফার ইকুয়েশনটা হচ্ছে আমাদের স্ট্যাটিক রিপ্রেজেন্টেশনে আমরা হচ্ছে বিভিন্ন ম্যাট্রিক্সকে বিভিন্ন নামকরণ করছিলাম, তার মধ্যে আমাদের নাম ছিল এ বি সি ডি। তো ওইটাকে আমি যদি হচ্ছে ট্রান্সফার ইকুয়েশনে কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে আমার এই রূপটাতে আনা লাগবে। এটা হচ্ছে আমার সি ইন্টু এস আই মাইনাস এ। এটা হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে, তার সাথে আবার হচ্ছে বি গুণ আকারে থাকবে এবং লাস্ট অফ অল ডি কে হচ্ছে আমার যোগ করতে হবে। সো আমরা একটা প্রবলেম দেখি এখন। এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফার ইকুয়েশন দেওয়া আছে, যেখানে আমার বলা আছে এক্স ডট সমান হচ্ছে 0 1 0 0 0 1 and -1 -2 -3 and x। আর এখানে আছে আমার b দেওয়া আছে 10 0 0 and e, and লাস্ট দেওয়া আছে y সমান 1 0 0 x। সো এখান থেকে আমি যদি এখন আছে এস আই মাইনাস এ করি, জাস্ট নর্মাল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে মাইনাস করে দিলাম, আমার হচ্ছে এই আনসারটা চলে আসলো। এরপর আমি হচ্ছে তার ডিটারমিনেন্ট করবো। ডিটারমিনেন্ট করার জন্য আমি যদি এই রুলসটা অ্যাপ্লাই করি, আমার 3 বাই 3 ম্যাট্রিক্স থাকলে আমি জাস্ট 3 বাই 3 এর আমার ফার্স্ট কলাম এন্ড সেকেন্ড কলামকে যদি আমি হচ্ছে আরেকবার লিখি, তাহলে হচ্ছে আমার জাস্ট আমি এভাবে এই সাইড গুলাকে আমি হচ্ছে কোনো না কোনো ডায়াগোনাল ভাবে হচ্ছে গুণ করে তাদের মানকে এক পাশে রেখে এরপর আমি হচ্ছে জাস্ট উল্টা গুণটা করে আমি যদি হচ্ছে মাইনাস করে দিই, তাহলে আমার হচ্ছে ইজিলি ডিটারমিনেন্ট চলে আসে। So আমার এখানে এস আই মাইনাস এ সমান হচ্ছে এস কিউব প্লাস 3s² প্লাস 2s প্লাস 1। এটা হচ্ছে আমার মান আসছে। এখন আমি এটাকে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করবো। অ্যাডজয়েন্ট হচ্ছে এস আই মাইনাস এ। সো এখন এস আই মাইনাস এ এর জন্য আমার হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে দাঁড়াচ্ছে। তো এটা আমি হচ্ছে এখন অ্যাডজয়েন্ট করার জন্য আমি জাস্ট আমার ডিটারমিনেন্ট গুলো বসে এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইউজ করে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বানানো। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমার আসলো এস স্কোয়ার প্লাস 3s+2 এস প্লাস 3 অ্যান্ড 1। এরপর হচ্ছে -1 এস ইন্টু এস প্লাস 3 প্লাস এস। এরপর হচ্ছে মাইনাস এস -2s+1 এস স্কোয়ার। এখন আমি যেহেতু আমার এস মাইনাস এস আই মাইনাস এ, এটা আমি ইনভার্স ম্যাট্রিক্স করতে হলে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমি জাস্ট তাকে ডেফিনেটর আনসার দিয়ে ভাগ করে দিলে আমি হচ্ছে আমার যেটা দরকার আমার ম্যাট্রিক্স ওটা আমি পেয়ে যাবো। এবার জাস্ট আমি সি দিয়ে গুণ দিলাম, আমার সি গিভেন ছিল 1 0 0। সো গুণ দেওয়ার পর আমার হচ্ছে আসলো এটা এস স্কোয়ার প্লাস 3s+2 s+3 1 ডিভাইড বাই এস কিউব প্লাস 3s² প্লাস 2s+1। এরপর তার সাথে আমি আবার হচ্ছে আমার বি ম্যাট্রিক্সটাই গুণ করলাম, যেটা গিভেন ছিল 10 0 0। সো লাস্ট অফ অল আমার হচ্ছে আনসার আসলো 10 ইন্টু s² প্লাস 3s+2 ডিভাইড বাই এস কিউব প্লাস 3s² প্লাস 2s+1। এবং আমার যেহেতু এখানে ডি পার্টটা ছিল না, 0, সো এটাই আমার দা রিকোয়ার্ড ট্রান্সফার ইকুয়েশন। এখন আমরা হচ্ছে জাস্ট একটা কোড লাইন লিখলেই ম্যাটল্যাবের মাধ্যমে আমি আমার এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সফার ইকুয়েশনে কনভার্ট করতে পারবো। সো আমার এখানে গিভেন ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি এবং বি এর মান 0। সো আমার এই এ বি সি গুলাকে আমি জাস্ট ম্যাট্রিক্স এর মধ্যে ইনপুট করলাম 0 1 -10 -7 0 1 এবং 0.5 1। এখন জাস্ট আমার ট্রান্সফার যে ইকুয়েশনটা হবে, ট্রান্সফার ইকুয়েশনটার জন্য আমি জাস্ট করলাম তার স্টেট স্পেস যে রেসপন্সটা আছে তাকে আমি হচ্ছে জাস্ট স্টেট স্পেস করার জন্য জাস্ট স্টেট স্পেস লিখে দিলে এটা স্টেট স্পেসে কনভার্ট হয়ে যাবে। এখন আমি যদি তাকে ট্রান্সফার ইকুয়েশনের জন্য টি এফ এ লিখে দিতাম, তাহলে হচ্ছে সে ট্রান্সফার ইকুয়েশনে কনভার্ট হয়ে যেত। এছাড়া আমরা আরো দুইটা দেখবো, রুট লোকাসের জন্য হচ্ছে আর লোকাস এবং স্টেপ ফাংশনের জন্য স্টেপ এস। এগুলো হচ্ছে আমাদের ম্যাটল্যাব কমান্ড হিসেবে ইউজ করা হয়। দ্যাটস অল ফ্রম দিস পার্ট। থ্যাংক ইউ।